Good morning, guys, and welcome to our day 42 journey. ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে, বুঝছো, তোমাদের সাথে একটু কথাবার্তা বলতে। আর রোদ তো আছেই, রোদটা একটু পোহাতাম। যদিও একটু আগে আসলে ভালো হতো, কারণ চারপাশ থেকে আবার সেই নয়েজ হওয়া শুরু হয়ে গেছে, রেগুলার কাজ বা জনজীবনের শুরু হয়ে গেছে। একটু আগে আসলে মনে হয় আর একটু মানে শান্ত এনভায়রনমেন্ট আমরা পাইতাম। গাইজ, আজকে ভাবতেছি আমরা এই ছাদের থেকে একটা থাম্বনেল নিব, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে পুরো নীল থাকবে আর আমি একটা সাবজেক্ট মানে পার্সন, ঠিক আছে। এভাবে থাম্বনেল নিয়ে একটা ট্রাই করব, কারণ প্রায় সব কি দেখতে হচ্ছে যে একরকম থাম্বনেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিওতে খেয়াল করো, থাম্বনেলগুলো প্রায় একই, আজকাল তোমার ডেটা চেঞ্জ হচ্ছে, হুইচ ইজ রিয়েলি লুকিং বোরিং। আর ভাই, বোরিং জিনিস আমি নিজেও পছন্দ করি না, বাট আমার বাধ্য হয়ে দেওয়া লাগতেছে। আর থাম্বনেল ডিজাইন করা, এডিট করা কিন্তু চারটিখানি কথা না, এখানে অনেক সময় লাগে। আমি সন্ধ্যার সময় যে থাম্বনেল ডিজাইনটা করতে বসবো, ওইটা করতে আমার যে পরিমাণ টাইম খাবে, ওতে আমার মনে করো যে আর 2-3টা কাজ করা হয়ে যাবে। তো তোমরাই বলো যে আমার এখন কোনটা করা উচিত? আমার কি 2-3টা কাজ হয়ে যাবে ওইটা করা উচিত, নাকি আমার ওই থাম্বনেল ডিজাইনে বসে থাকা উচিত? হ্যাঁ, আমি মনে করি যে তোমার ভিডিওকে এঙ্গেজ আর হুক করার জন্য পিপলকে তোমার থাম্বনেলের গুরুত্ব অনেক অনেক বেশি, বাট আমার কাছে তো সেই সময়টা নাই। তাহলে আমি কিভাবে এটা করবো এখন এই মুহূর্তে? তাও আমি চেষ্টা করি যে মাঝে মাঝে অ্যাটলিস্ট যেন মানুষ বোরিং না হয় এক জিনিস বারবার দেখে। আমার নিজেরও তো বোরিং লাগে, তো সেক্ষেত্রে আমি অনেক কষ্ট করেই এই ডিজাইনের সময়টা বের করে এই ডিজাইনের কাজটা আমি করি, অ্যান্ড ইনশাল্লাহ আজকেরা পারবো, দেখা যাক। তাছাড়া আজকেরা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা, সেটা হচ্ছে রিলটা এডিট করা। কালকে অবশ্য একটু ধরছিলাম, তাও ওরকম ধরার মতো না, হালকা পাতলা ধরে থুয়ে দিয়েছিলাম। আজকেরা হচ্ছে আমাদের রিলস এডিটটা করতে হবে, একদম মেইন কাজ, এ টু ডেট সব শেষ করা লাগবে আজকের মধ্যে। ওটা শেষ করার ট্রাই করব। আর এর জন্য হয়তো অন্যান্য কাজগুলো আমার একটু মানে হ্যাম্পার হইতে পারে, কেননা রিল যখন এডিট করব তখন কিন্তু কোনো কাজ বাজের কথা মাথায় আনা যাবে না, কারণ ওটা অনেক পরিমাণ টাইম আমার কনজিউম করবে। যেই টাইমে আমি ইউজুয়ালি কাজ বাজগুলো করতাম, অন্যান্য কাজ বাজগুলো, সেইগুলো রেখে ওই কাজটা আগে করতে হবে, ফোকাস দিয়ে শেষ করতে হবে। ভালো একটা টাইম কিন্তু আমার এখানে চলে যাবে। এর জন্য আমি বুঝতেছি না যে আজকেরা তোমাদেরকে আমি কতটুকু টাইম দিতে পারবো ভিডিওতে। আমি যেহেতু আগে ব্যবসায়ী, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর, তো সেক্ষেত্রে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমার ব্যবসায়িক কাজবাজ, তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, আমি কন্টেন্ট ক্রিয়েশন খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, বাট ব্যবসার থেকে না। ব্যবসায়িক কাজবাজ সব কিছু যদি আমি ফেলে রেখে যদি আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, তাহলে তো আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম, তাই না? সো দ্যাটস ওয়াই আগে বিজনেসের কাজ, তারপরে কন্টেন্টের কাজ, ইউটিউবের হিসাবের কাজ। তাও তো আমি ভাই চ্যালেঞ্জ নিয়েছি যে 365 দিন তোমাদেরকে আমার জার্নি দেখাবো। তো বিশ্বাস করো ভাই, এটা যে কি পরিমাণ আসলে প্যারা, ঠিক আছে। আমি তো মানে প্রতি রাতেই টের পাই যে ডেলি ডেলি এক জিনিস বারবার করা, এক জিনিস বারবার করা, এটা আসলে খুবই একটা বোরিং কাজ। তোমরা মনে করো যে এটা খুবই ফ্যান্সি, ঠিক আছে, কি সুন্দর ডেলি ভিডিও বানাবো, এডিট করে ছেড়ে দেবো, মানে খুব ফ্যান্সি সেক্সি লাগে। আসলে এটা কোনো আসলে ফ্যান্সি কাজ না। প্রতিদিন যখন রাত 10টার ঘড়ি করা পার হয়ে যায় না, ওই সময় খালি মাথায় আসে যে ধরো আজকে আবার এডিট করতে বসতে হবে। মানে ব্যাপারটা অনেকটা এইরকম যে প্রতিদিন তোমাকে এক জিনিস দিয়ে 3 বেলা খাইতে দেওয়া হচ্ছে, তাহলে তোমার কেমন লাগবে? ফিলিংসটা অনেকটা ওরকমই আমার। বাট তাও যখন আমি এই চ্যালেঞ্জের কথাটা আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করছি, আমি এটা করেই ছাড়বো। আমার কাছে আমার কথার মূল্য, জবানের মূল্য সবার আগে। তো দ্যাটস ওয়াই আই উইল ডু ইট ডেফিনেটলি। গ্যাস, তো আমার ফোনে এখন খুব একটা বেশি চার্জ নাই, কালকে রাত্রে কাজ বাজ করে ঘুমাইছিলাম, তো ফোনে চার্জ ওই সময় ছিল না, সকালেও চার্জ বার্জ দিই নেই, তো চার্জ দেওয়া লাগবে ফোনে। আর তোমাদের তো আমি অলরেডি বলে দিছি যে আজকের ভিডিও করার টাইম তেমন একটা নাও পাইতে পারি আমি। আর বাকিটা দেখা যাক সামনেটা সামনে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। হোয়াটসঅ্যাপ গাইস, তো অনেক জল্পনা কল্পনার পরে তোমাদের মাঝে আবার ফিরে আসলাম আমি। এখন অলমোস্ট প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর আমি কেবল রিল এডিট করে এই উঠলাম। জাস্ট খালি রিল, আর কোনো কাজ বাজি আজকে আমি করি নাই। তার মানে বুঝতেই পারতেছো যে কি লেভেলের প্যারাটা আমি আজকে খাইছি। এত হ্যাসেল আমার হয়তো না, সন্ধ্যার মধ্যেই রিলটা পুরো পারফেক্টলি রেডি হয়ে যাইতো, বাট সমস্যা হয়ে গেছে একটা। সেটা হচ্ছে আজকেরা সকালে আমার ইমেইলে আসে যে আমার ক্যাপকাটের যে তোমার প্রিমিয়াম যে মানে প্রো সাবস্ক্রিপশনের, ওটার মেয়াদ থাকবে আর মাত্র 1 দিন। যেহেতু আমরা টাকা দিয়ে কিনি নাই, ফ্রি ছিল, আমাকে ফ্রি ট্রায়াল দেওয়া হয়েছিল ওই অ্যাপ থেকে। তো আমি এই মনে হয় কত 2 সপ্তাহ যাবৎ ফ্রি ইউজ করতেছি। তো লাস্টে যেহেতু তোমার এক্সপায়ারি ডেটটা আমাকে যে আমার জিমেলে ওরা পাঠায় দিয়েছে, ঠিক আছে, 1 দিন আর থাকবে। তো আমি সেই হিসেবে ভাবছি যে আজকের রাত 12টার পরে হচ্ছে তোমার ওই ডেটটা এক্সপায়ার হয়ে যাবে, আমি আর কখনো তোমার প্রো সাবস্ক্রিপশন প্রো ভার্সনটা ইউজ করতে পারবো না। তো সেই হিসাব মতো আমারও আজকে তাড়া ছিল যে আমি আজকেরাই রিলটা এডিট করে ফেলবো, আজকের রাত 12টা বাজার আগ মুহূর্তে সবকিছু আমি সেরে ফেলবো। বাট সন্ধ্যার সময় যখন আমার রিল টিল সব এডিট করা হয়ে গেছে, সবকিছু আমি যখন পারফেক্টলি শেষ করতে পারছি, তখন আমি যখন তোমার এক্সপোর্ট করি, মানে আমার যেই ভিডিওটা রিলটা এক্সপোর্ট দিই, তখন দেখি যে আমার কিছু প্রিমিয়াম জিনিস আমি ইউজ করছি, মানে প্রো কিছু কিছু তোমার ইফেক্ট আছে, তোমার ভয়েস আছে, তো কিছু কিছু প্রো জিনিস আমি ইউজ করছি। তো যার ফলে
ওইটা আমার রিমুভ করতে হবে, যেহেতু ওখানে দেখাচ্ছে যে আমার মানে লিমিট শেষ হয়ে গেছে, আমি এখন এই এই ভার্সনগুলো, এই ইফেক্টস, এই জিনিসগুলো ইউজ করতে পারবো না। তো আমি আসলে একটু অবাক হলাম যে আমার তো আজকে রাত 12টার পরে যে আমার সেই লিমিট শেষ হবে, ডেট শেষ হবে, বাট এটা সন্ধ্যার সময় এরকম দেখাচ্ছে কেন? যাই হোক, এর অ্যান্সার তো আর আমার কাছে নাই। তো পরে কি করব, পরে খুঁজে খুঁজে কোন ইফেক্ট আমি ইউজ করছি সেটা খুঁজে সেটাকে আনডু করে, যেটা আবার ফ্রি যেটা পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, সেই ইফেক্ট ইউজ করছি। প্রোগুলো একটা আমি ইউজ করতে পারি নাই আজকেরা। তো যেখানে যেই সব জিনিসের আমি প্রো ভ্যারিয়েন্টটা ইউজ করছি, তো সেইগুলো আমার আবার আনডু করে নর্মাল যেই তোমার টেম্পি বলো, তুমি ইফেক্টস বলো বা যাই বলো, তুমি সব নর্মাল জিনিস দিয়ে আমার করা লাগছে। তো সেই জিনিসগুলো তোমার বাদ দেওয়া, আবার নর্মাল জিনিসের মধ্যে ভালো ভালো জিনিসগুলো সিলেক্ট করতে করতে আমার আজকেরা 12টা বেজে গেছে। মানে আমার লাইফে ভিডিও এডিটিং করতে যে আজকেরাই আমি এত বড় একটা প্যারা খাইলাম। আর এখন এই যে যে ভিডিওটা আমি করছি, আজকের যে তোমার ডে 42 যে জার্নি ব্লগটা ভিডিওটা, সেটা এখন হচ্ছে আমাকে এডিট করতে বসতে হবে এই একটু পরেই, এই ভিডিওটা শেষ করার পরেই, যেটা খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টকর। বাট কি আর করব, প্রমিস যেহেতু করছি যে 365 দিন আমার ভিডিও আপলোড করব, তো প্রমিস তো প্রমিসই। এটা তোমার যদি কিয়ামত হয়ে যায় তাও আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আই উইল ডেফিনেটলি ডু ইট। হয়তো আজকেরা আমার এডিট করতে করতে রাত 2টা 3টা বেজে যাবে, আপলোড দিতে দিতেও তো আমার সময় লেগে যাবে, তো সমস্যা নেই। পুরো দিনটা যখন ঝামেলার মধ্যে দিয়ে রিলসটাও এডিট করতে পারছি, তাহলে এই ভিডিওটাও এডিট করতে পারবো, সমস্যা হবে না। আর একদিন না ঘুমাইলে আমার মনে হয় আহামরি কিছু হবে না আমার। ওকে গাইস, তো এখন যদি আমি কথা আরো বেশি বাড়াই তাহলে আমার মনে হয় ভিডিওটা আরো বেশি লং হয়ে যাবে আর আমাকে আরো বেশিক্ষণ যাবত এডিটিংটা করতে হবে। তো এখন আমার উচিত ভিডিওটা এখানে স্টপ করা। যদিও কথা বলতেছি এখন মাথার মধ্যে খুব মানে কি বলবো, মানে কেমন যেন বাজতেছে, ঠিক আছে, ব্যথা করতেছে এরকম টাইপের। তো আমি আর কথা না বলি, ভিডিওটা আজকে আমি এখানেই স্টপ করি। তোমরা আমার অবস্থাটা একটু একটু বুঝতে পারতেছো যে কেমন লাগতেছে আমার। আশা করি তোমরা বুঝবে আমার ব্যাপারটা, এবং তোমাদেরকে তো আমি আজকের আগে থেকেই বলে দিচ্ছি সকালে যে আজকের আমি তোমাদেরকে টাইম নাও দিতে পারি, ইটস ভেরি নর্মাল। আশা করি সবাই আমাকে একটু বোঝার চেষ্টা করবা। তো তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আমার দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।